নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আপনারা অনেকেই চাইছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপার আর্লি জ্যাকফ্রুট, যেটা ভিয়েতনাম অথবা অনেকে পিঙ্ক কাঁঠাল বলে থাকেন, এই ভ্যারাইটিটা চাষ করতে। কারণ এতে দেখা যাচ্ছে অনেকটা অর্থ ইনকাম করা যাচ্ছে এই চাষটি করে। কিন্তু সঠিক চারা হয়তো আপনারা অনেকেই পাচ্ছেন না, কিনছেন, ভুল চারা বের হচ্ছে, এরকম হচ্ছে, অনেকে শুনেছি আমি। যাই হোক, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তাতে দেখুন, এই দেখুন গাছটা কাঁঠাল দেখুন। এই একটা গাছে অন্তত 15 থেকে 20টা কাঁঠাল হচ্ছে, ছোট্ট এইটুকুন একটা গাছে। এছাড়াও এখানে কিন্তু পরপর প্রায় 30টার উপরে গাছ ছিল। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখন তো আমাদের ওয়েদারে কাঁঠাল হয়, সিজনের ফল, এটা ভাবতে পারেন। কিন্তু যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, আমার ভিডিও দেখেন, তারা প্রত্যেকেই জানেন আমি আজ থেকে প্রায় 4 মাস 5 মাস আগেও কিন্তু এই বাগানে ঢুকে কাঁঠাল গাছে কাঁঠাল দেখিয়েছিলাম, এরকম বড় বড়। এটা কিন্তু সুপার আর্লি ভিয়েতনাম জ্যাকফ্রুট, সেটাই কিন্তু এটা। এবং এখানে যে গাছ তখন আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় 30 উপরে গাছ, তার মধ্যে একটা দুটো তিনটে গাছকে দাঁড় করিয়ে রাখানো হয়েছে ফলের জন্য। বাদ বাকি গাছকে কিন্তু শুইয়ে চারা তৈরি করা হচ্ছে। দেখুন, এটা দেখাবো ক্যামেরাম্যানকে। এই দেখুন, এই গাছগুলোকে শুয়ে দেওয়া হয়েছে। শুধু এই গাছটা নয়, এদিকে দেখান, এইদিকে এই গাছটা দেখুন, এই গাছ দেখুন, প্রত্যেক গাছ কিন্তু শুইয়ে দেওয়া হয়েছে। দেখুন, শুইয়ে কিন্তু চারা তৈরি করছে। এই যে এখনো চারা কিন্তু কাটা হয়নি, এই চারাগুলো তৈরি হচ্ছে। এবং যে গাছগুলো শুয়ে আছে সেই প্রত্যেকটি গাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এঁচোড় বা কাঁঠাল কিন্তু রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সঠিক ভ্যারাইটির ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট বা পিঙ্ক কাঁঠাল যেটা, সেটা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং চাষ করতে পারেন। তো চলুন আমরা একটু ঘুরে আলোচনার মাধ্যমে বিষয়টাকে আপনার সামনে তুলে ধরবো, এবং এখানে কিভাবে আসবেন, ফোন নাম্বার, গাছ কিভাবে নেবেন, সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে। দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানে এমন প্রজাতির কাঁঠাল, আমি এর কিছু ভবিষ্যৎবাণীও দিয়েছি যে এটা এই চারার দাম আগামী 3 বছরের মধ্যে কমবে না। আর এটা এত ভালো প্রোগ্রাম ভেজিটেবল, আর এত দ্রুত ফলন আসছে, ছোট ছোট গাছেও এত দ্রুত ফলন আসছে। এর থেকে প্রচুর কেটে নেওয়া হয়েছে। এই দেখেন কেটেছি। হ্যাঁ, আমি যখন এখান থেকে বড় একটা কেটেছি, এই পাশ থেকে এখান থেকে বড় একটা কেটেছি। আমি যখন আজ থেকে 4 মাস আগে আপনার ভিডিও করেছিলাম, তখন কিন্তু এই গাছে কাঁঠাল ছিল। আমি যে আপনার মাদার বাগানটা দেখিয়ে আসলাম বন্ধুদেরকে, তাতে কিন্তু কাঁঠাল ছিল আগে। এই গোড়ায় ছিল, ওই গোড়ায় বড়টা কেটেছি। এই যে এখান থেকে কেটেছি, এই দেখুন এখানে কেটেছি বড়টা। কেমন এই মাটির গোড়ায় হয়ে রয়েছে। এই গাছের বয়স কত এই দেখেন। দেখুন, আর আপনি তো আপনার বাগানের গাছগুলো দেখেছেন। এই দেখেন একদম মগডালে আছে, একদম মগডালে। দেখুন, ওটা আমরা ক্যামেরা হয়তো আনতে পারছি না, একদম মগডাল একটা। এই দিকে দেখুন, ওই দেখুন, ওই পাতা ভেতরে দেখুন, ওখানেও রয়েছে, প্রচুর প্রচুর রয়েছে এখানে। আচ্ছা, এই যে গাছটি, এর বয়স কত হতে পারে? 3 বছর। 3 বছর লাগিয়েছেন এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 3 বছর। 3 বছরের গাছে আমি এবার আশ্বিন মাস থেকে ইঁচড় কেটেছি। আশ্বিন মাস গাছের গোড়া দেখলে বুঝতে পারছেন, মুঠোর মধ্যে কিন্তু গাছের গোড়া চলে আসে। দেখুন, এই হচ্ছে গাছ। দেখুন, এই মুখের মধ্যে চলে আসছে গাছ। আগা পর্যন্ত যে কাঁঠাল, দেখুন পেছনে গাছটা দেখুন, একদম ছোট। এটা কি পরে লাগিয়েছেন নাকি একই সময়? না, পরে লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখুন একটুখানি গাছ, এর থেকে সরু গাছে আসছে। আচ্ছা, এর তো চারা আপনার ওখানে দেখলাম যে বাঁধা হচ্ছে। হ্যাঁ, বাঁধা সব রয়েছে। আমি 100 দিন না হলে কাটছি না। অ্যাকচুয়াল যেহেতু মার্কেটটা বেশি, মানে 35-40 থেকে 200 টাকা পর্যন্ত এই চারা বিক্রি হচ্ছে। কিন্তু 35 টাকা এই মুহূর্তে ভালো চারা কেউ দিতে পারবে না। আচ্ছা, কারণ হচ্ছে এই 50 দিন 60 দিনে যারা কাটছে এই কাঁঠাল, এই বসানো 2 মাস পরেও মরবে। মানে গ্রাফটিং এ 50 দিন পরে কেটে দিচ্ছে। আচ্ছা, দামটা বেশি, বা ডাইরেক্ট কেটেও ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এগুলো আমি করতে বারণ করি যে কোনো নার্সারি। মানে আমি 90 দিন থেকে 100 দিন না হলে কাটছি। আচ্ছা, আমি বিতর্কে যাই না, কাটছি না। এবার আমি এখন এটা রেট করেছি 45 টাকা। আমার রোদ্রে পড়ে থাকবে 2 মাস, সেই গাছ বেলা মানুষকে দেবো। আচ্ছা আচ্ছা, মানে নিয়ে যাওয়ার পরে মরার সম্ভাবনা থাকছে না? মরার সম্ভাবনা থাকছে না। আচ্ছা, এই তো একদম ছোট গাছে আসি। এই যে গাছটা, এই একদম গোড়ায় ফল এসেছিল, পড়ে গেছে। আচ্ছা, আমি দেখাচ্ছি নমুনা। এই যে এই পাশে আছে, এই পাশে এই তো এখানে কাঁঠাল ছিল, এইখানে কাঁঠাল ছিল। এই তো এই জালি ছিল। এই বিষয়টা হচ্ছে এই একদম চারা গাছে আসে, কিন্তু অন্তত আখের মতন মোটা না হলে ফল রাখতে নেই। আচ্ছা আচ্ছা, ফল রাখতে নেই। আর যত প্রোগ্রাম বিগত দিনে কৃষকদের জন্য এসছে, মানে এক কথায় বলবো, এত ভালো প্রোগ্রাম আসেনি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, যারা আপনার নার্সারি থেকে এই চারা সংগ্রহ করতে চাইছেন, আপনার নার্সারির লোকেশনটা বলুন। রোটেশন প্রথমত আমার নাম হচ্ছে কুমারেশ, আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমপুরি নার্সারি। গুগলে ম্যাপে গেলে রোটেশন পেয়ে যাবে। এরপরেও
কেউ ফোন করলে যারা ডাইরেক্ট গাড়ি নিয়ে এসছে বা আসছে সবসময় রোটেশন আমি পাঠিয়ে দিই, লাইভ রোটেশন, কারেন্ট রোটেশন। এরপরেও যারা ট্রেনে বাসে আসছে বলবো হাওড়ায় আসতে হবে না, শিয়ালদা আসতে হবে, কারণ হচ্ছে এটা বনগাঁ লাইন, শিয়ালদা আসতে হবে। আর শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়ার লোকাল ধরে আসতে হবে। হাবড়ায় নামলে সুবিধা হয়, ঘুমায় নামলেও অসুবিধা হয় না, আসা যায়, দুবার অটো ধরতে হয়। আর হাবড়ায় নামলে একবারেই চলে আসতে পারবে। হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওখানে অটো থাকে, টেকার থাকে। ওখানে গাড়িতে লেখা থাকে বদরহাটের গাড়ি, বদরহাটের গাড়িতে উঠতে হবে, কিন্তু বদরহাট পর্যন্ত যেতে হবে না, মারাকপুর চৌরাস্তার মোড়ে নামতে হবে। ওখানে নেমে কুমার হোসেন নার্সারি বলে ওখান থেকে হাঁটা পথে কেউ দেখিয়ে দেবে, মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে আমার নার্সারি। আচ্ছা, আমার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724।